অনেকভাবেই পাট শাকের ভাজি খেয়েছেন, এভাবে একদিন পাট শাকের ভাজি করে দেখুন কতটা টেস্টি হয়ে থাকে, কতটা মজাদার হয়ে থাকে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। উত্তরবঙ্গ রান্নাঘর থেকে স্বাগতম। আশা করি আপনারা খুব ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে পাট শাকের একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। চলুন তাহলে মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমেই বাজার থেকে আমি 2 আটি পাট শাক কিনে নিয়ে এসেছি। এখন পাট শাকগুলোকে খুব ভালো করে বেছে নিব। দেখুন বন্ধুরা, আমি খুব ভালো করে বেছে নিচ্ছি। এখানে শুধু নরম অংশটি নিতে হবে। আমি নরম অংশটি ভেঙে ভেঙে নিচ্ছি। সবগুলো শাক আমি এভাবেই বেছে নিব। দেখুন বন্ধুরা, আমার সবগুলো শাক বেছে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলো খুব সুন্দর করে পানি দিয়ে ধুয়ে নিব। এখন চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি আগে থেকেই যে ধুয়ে রেখেছিলাম পাট শাকগুলো, ওগুলো দিয়ে দিব। দেখুন বন্ধুরা, আমি পাট শাকগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো পাট শাক আমার দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে 6 থেকে 7 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢাকা দিব। দেখুন বন্ধুরা, 6-7 মিনিট পর ফিরে আসলাম। এবার ঢাকনাটি তুলে নিচ্ছি। এখন আমি নেড়ে চেড়ে দিব। দেখুন বন্ধুরা, অপর পাশটি আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এভাবে 10 থেকে 15 মিনিট জাল করে নিলেই পানিগুলো শুকিয়ে যাবে, শাকটাও ঝরঝরে হয়ে যাবে, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখুন বন্ধুরা, একদম পানিগুলো শুকিয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। এখন আমি ফোড়ন দিয়ে নিব। এর জন্য চুলায় আরেকটি কড়াই বসিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি 3 থেকে 4 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ, রসুন কুচি দিয়ে দিচ্ছি 5 থেকে 6টি, আর কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি। এখন আমি খুব ভালো করে এই পেঁয়াজ, রসুন আর মরিচগুলোকে ভেজে নিব। দেখুন বন্ধুরা, ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি শাকগুলো দিয়ে দিব, যে শাকগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম। শাকগুলো দিয়ে পেঁয়াজ রসুনের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিব। আমি খুব ভালো করে মিশিয়ে নেওয়ার চেষ্টা করছি। দেখুন বন্ধুরা, মিশিয়ে নেওয়া প্রায় হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। এই শাক ভাজি এভাবে একদিন করে খেয়ে দেখুন কতটা টেস্টি হয়ে থাকে, কতটা মজাদার হয়ে থাকে। আর গরম ভাতের সাথে এই শাক ভাজি অতুলনীয়। একবার খেয়ে দেখলেই বুঝতে পারবেন কতটা টেস্টি হয়ে থাকে, কতটা মজাদার হয়ে থাকে। আপনারা অবশ্যই এভাবে একবার হলেও ট্রাই করবেন পাট শাক ভেজে খেতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে, এর জন্য বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। সকলের সুস্থতা কামনা করে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করব। আমি আবারও বলছি, আপনারা অবশ্যই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর লাইক কমেন্ট করবেন। আপনাদের একটি লাইক কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবে। সকলের সুস্থতা কামনা করে ধন্যবাদ জানিয়ে আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।